আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন যেহেতু চালতার সিজন, তাই আমি আপনাদের টক ঝাল মিষ্টি চালতার আচার তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আচার বানানোর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে নিব। হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, গোলমরিচ, দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 2টা রসুন কুচি করে নিয়েছি। রসুনটাকে লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দেব 2টা তেজপাতা। এবার চালতাগুলো দিয়ে দেব। আমি চালতাগুলো আগে থেকে সেদ্ধ করে একটু থেতলিয়ে নিয়েছি, যাতে করে চালতার ভিতর মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। এবার নেড়ে চেড়ে নেব ভালো করে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব গুড়। আমি এখানে 2টা চালতার জন্য একটা গুড়ের 4/3 দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নিচে যেন না লেগে যায়, তাহলে আচারে পোড়া পোড়া গন্ধ চলে আসবে। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে আচারের স্বাদটা ভালো আসে। গুড়টা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। গুড়টা যখন গলে যাবে তখন দিয়ে দেব 3 টেবিল চামচের মতো ভাজা শুকনো মরিচের গুঁড়া, 3 টেবিল চামচের মতো আচারের মশলা। আমি এটা ঘরে তৈরি করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এখন আচারটা যখন হয়ে আসবে তখন আমি আবার আচারের মশলাটা সামান্য পরিমাণে অ্যাড করব, এতে করে আচারের ফ্লেভারটা ভালো আসে। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ভিনেগার। ভিনেগারটা ইউজ করলে হয় কি, আসলে আচারটা নষ্ট সহজে কম হয়, অনেক দিন থাকে। আপনারা চেষ্টা করবেন ভিনেগার ব্যবহার করা। আচারটা আমার হয়ে গিয়েছে। এবার আচারটাকে নামিয়ে নেব। কি সুন্দর আচারের কালারটা চলে আসছে। আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে আচারটা বানানো। আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে। ভিডিওটি সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।